হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো কোষের গঠনের বাছাই করাটা 20টি কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওটি। বায়োলজির সেশন নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার লাইভ ক্লাস আজকে স্পেশালি তোমাদের জন্য আপকামিং 2024 পরীক্ষাগুলির জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ PYQ সেকশন আকারে বাইলিঙ্গুয়ালি রেগুলার রাত 8টা থেকে রেলওয়ে এর NTPC বলো, গ্রুপ ডি বলো, ALP বলো, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসা সেগুলো সমস্তটা তুলে ধরে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে তোমাদের জন্য সেশনগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এখনও আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও, লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। ওকে, তো ক্লাস রুটিনগুলো একটুখানি দেখিনি। সকাল 7টায় চলে আসছে হচ্ছে আমাদের জিএর ভিডিও অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশের স্পেশালি ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও যে রাত 8টা থেকে থাকছে। এখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই থাকছে। তো বায়োলজি দিয়ে আমাদের শুরু হয়েছে, এরপরে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাডিশন হবে এই উইক থেকেই। ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ারিং সেকশন সহ সম্পূর্ণটা লাইভ আকারে থাকছে রাত 10টাতে, ঠিক আছে? চলে আসো আজকের কোয়েশ্চেন নাম্বার 1। আজকের কোয়েশ্চেন নাম্বার 1 এখানে আরআরবি NTPC 2021-এর শিফট 1 থেকে স্টেজ 1 থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? নিচের কোনটি প্রাণীর টিস্যু নয়? আজকে সাধারণত সেল দুদিন ধরে দুটো সেশনে সেল গেছে, আজকে সাধারণত টিস্যু সম্বন্ধে বলা হবে বা কলা সম্বন্ধে বলা হবে, ঠিক আছে? নিচের কোনটি প্রাণীর টিস্যু নয়? মেরিস্টেমেটিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, পেশিবহুল টিস্যু নাকি সংযোজক টিস্যু? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, মেরিস্টেমেটিক টিস্যু। কোথায় থাকে মেরিস্টেমেটিক টিস্যু? বলেছে উদ্ভিদের টিস্যু যা সক্রিয়ভাবে নিজেকে প্রতিলিপি করে সারা জীবন, যাকে মেরিস্টেমেটিক টিস্যু বলা হয়। অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে উদ্ভিদে থাকে, ঠিক আছে? এই টিস্যু উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী। এই টিস্যু কিসের জন্য দায়ী? উদ্ভিদ বাড়ার জন্য দায়ী, অর্থাৎ শিকড়, কাণ্ড, শাখার অগ্রভাগে এগুলো সব থাকে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখে নাও। ব্লাড ইজ এ টাইপ অফ ড্যাশ টিস্যু। রক্ত হলো এক প্রকার কি টিস্যু? পেশিবহুল টিস্যু, নিউরাল টিস্যু, সংযোজক টিস্যু নাকি এপিথেলিয়াল টিস্যু? 2021 আরআরবি NTPC। তো রক্ত হলো এক ধরনের সংযোজক টিস্যু। রক্তকে সংযোজক টিস্যু হিসাবে বিবেচনা করা হয় কারণ এর একটি ম্যাট্রিক্স রয়েছে। জীবন্ত কোষের প্রকারগুলি হলো লোহিত রক্তকণিকা, যাকে এরিথ্রোসাইটও বলা হয়ে থাকে, এবং শ্বেত রক্তকণিকা, যাকে লিউকোসাইটও বলা হয়ে থাকে। পুরো রক্তের তরল অংশ, যা ম্যাট্রিক্সকে সাধারণত প্লাজমা বলা হয়ে থাকে। রক্তের প্লাজমা এবং রক্তের অনুপাত, ঠিক আছে? প্লাজমা এবং অরিজিনাল রক্তের অনুপাত হচ্ছে 55:45। এটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 ধরনের রক্তকণিকা রয়েছে, RBC অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, এবং প্লেটলেট বা অনুচক্রিকা। CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং O2 পরিবহনের জন্য RBC দায়ী অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল দায়ী। WBC শরীরে রক্ষক হিসেবে কাজ করে, অর্থাৎ শরীরে প্রতিরক্ষা দেয়, ঠিক আছে, বা ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে। আর প্লেটলেট কি কাজ করে? রক্ত জমাট বাঁধার কাজে সাহায্য করে। কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে ভিটামিন K এর সহযোগিতায় সেগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধে, ঠিক আছে? প্লেটলেট সেই কাজটা করে, অনুচক্রিকা। তো 3 নাম্বার কোশ্চেন দেখে না, হোয়াট ইজ টিস্যু? টিস্যু কি জিনিস? টিস্যু কি জিনিস? ALP থেকে নেওয়া হয়েছে, আরআরবি ALP। টিস্যু হলো কোষগুলি যেগুলির উৎস, ফর্ম এবং কাজ একই রকমের, ঠিক আছে? তো টিস্যু হলো কোষের একটি গ্রুপ যারা উৎপত্তি এবং কাজে একই। মানবদেহের টিস্যু একটি নির্দিষ্ট কাজের জন্য একসাথে কাজ করে, একই ধরনের গঠন সহ কোষের গোষ্ঠী নিয়ে গঠিত। টিস্যু অধ্যয়নকে হিস্টোলজি বলা হয়। এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু VBI, ঠিক আছে? হিস্টোলজি বলা হয়, ঠিক আছে? এটাকে হিস্টোলজি বলা হয়। এরপর দেখো 4 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে দেখে নাও। বলেছে কোষগুলির একটি গ্রুপ যা উৎসের অনুরূপ এবং একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বিশেষায়িত। উদাহরণস্বরূপ রূপে আমাদের শরীরের পেশি কোষগুলি পেশি গঠন করে, যা শরীর নড়াচড়া করে, তাই না? এদেরকে কি বলা হয়? পেশি, টিস্যু, ফ্লোয়েম নাকি তন্তু? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এদেরকে বলা হচ্ছে টিস্যু। কোষের একটি গ্রুপ যা উৎপত্তিগতভাবে অনুরূপ এবং কাজেও কিন্তু একই রকমের কাজ করে, এটাই হচ্ছে আমাদের টিস্যু, ঠিক আছে? তারা আমাদের শরীরে সমস্ত অঙ্গ গঠন করে। জীববিজ্ঞানের যে শাখাটি টিস্যু অধ্যয়ন মানে টিস্যু সম্বন্ধে বা কলা সম্বন্ধে পড়াশোনা করা হয় সেটাকে হিস্টোলজি বলা হয়।
5 নম্বর কোশ্চেন দেখে নাও, বলছে রক্ত এবং হাড়ের উদাহরণ। রক্ত এবং হাড়ের উদাহরণ অবশ্যই হয়ে যাচ্ছে এটি সংযোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। দেহের কোষের যে সকল গ্রুপের গঠন একই রকম এবং একসাথে কাজ করে তাদের টিস্যু বলা হয়। কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে। রক্ত এবং হাড় হলো সংযোজক টিস্যুর উদাহরণ বা কানেকটিভ টিস্যুর উদাহরণ। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, ব্লাড ইজ এক্সাম্পল অফ ড্যাশ টিস্যু। একটু আগেই পড়লাম, এপিথেলিয়াল সংযোগকারী স্নায়ু নাকি পেশিবহুল। তো এটা হচ্ছে সংযোগকারী টিস্যু বা কানেকটিভ টিস্যু। ঠিক আছে। আজকে 7 নম্বর কোশ্চেন দেখে নাও, হোয়াট ইজ ব্লাড। রক্ত কি? রক্ত, দেখো একই টাইপের কোশ্চেন পরপর কতগুলো শিফটে এসছে এবং এইগুলোই আপকামিং 2024-এর জন্য ইম্পর্টেন্ট, প্র্যাকটিস সেশনের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকেই কিন্তু বেশ কিছু কমন কোশ্চেন পরীক্ষাগুলোতে হবে, যেগুলো তোমাদের জন্য আমি সমস্তটা করিয়ে দেবো। ঠিক আছে। রক্ত হলো একটি পেশি টিস্যু, একটি প্যাকিং টিস্যু, সংযোজক টিস্যু নাকি সহায়ক টিস্যু? অবশ্যই এটি সংযোজক টিস্যু, একটি, তাই না, একটি সংযোজক টিস্যু। এরপর দেখো বলেছে রক্ত কি, এটি একটি সংযোজক টিস্যু, এটাই বললো। 8 নম্বর কোশ্চেন আমাদের দেখে নাও। 8 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বলেছে যে মুখের আস্তরণ গঠিত হয় কি দিয়ে? মুখের আস্তরণ গঠিত হয় স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এপিথেলিয়াম টিস্যু এর বাইরের পাতলা স্তর গঠন করে অঙ্গ এবং আভ্যন্তরীণ অঙ্গগুলির ভেতরের স্তর। ঠিক আছে, গঠন করে অঙ্গ এবং মানে ভেতরের স্তরগুলি সব গঠন করছে। ঠিক আছে। এটি 4 ধরনের কিউবয়েডাল এপিথেলিয়াল ছদ্ম স্তরিত কলমার এপিথেলিয়াল হিসাবে কাজ করে। স্কোয়ামাস এপিথেলিয়াল এবং কলমার এপিথেলিয়াল নিয়ে গঠিত, যেখানে ত্বকের বাইরের স্তরে স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায়। কোথায় কি পাওয়া যায়, কোথায় কোন টিস্যু পাওয়া যায় সেটা রয়েছে, একবার কিন্তু এখান থেকে পড়ে খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন, আমাদের শরীরে অনেক অঙ্গ রয়েছে, নিচের কোন অঙ্গটি সবচেয়ে বড়? পেট, কিডনি, ত্বক নাকি মস্তিষ্ক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ত্বক। চামড়ার আয়তন সব থেকে বেশি বা ক্ষেত্রফল সব থেকে বেশি বলা যেতে পারে। মানবদের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। ত্বকটাকেও কিন্তু একটা অঙ্গ হিসাবে ধরা হচ্ছে। ঠিক আছে। এটি শরীরের বাইরের আস্তরণ, যাকে এপিডার্মিস বলা হয়। আমাদের দেহের বাইরে যে ত্বকের আবরণ সেটাকে কি বলা হয়? এপিডার্মিস। ত্বকে এপিথেলিয়াল টিস্যুর কয়েকটি স্তর দিয়ে গঠিত। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার। যদি সব থেকে বড় গ্রন্থি বলে সেটা হচ্ছে লিভার। ঠিক আছে। আর সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। আর একটা যদি বলে ওর সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলা হয় তাহলে হবে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি। বুঝতে পারলে? সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। 10 নম্বর কোশ্চেন দেখো, দেশ ত্বকের নিচে এবং আভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে টিস্যু গঠিত। স্নায়ু অ্যাডিপোজ পেশিবহুল নাকি এপিথেলিয়াল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু। যোজক টিস্যু 3 প্রকার বা অ্যাডিপোজ আমাদের 3 প্রকার রয়েছে। এক হচ্ছে নমনীয় যোজক টিস্যু, ঘনীভূত এবং বিশেষায়িত সংযোজক টিস্যু। আলগা সংযোজক টিস্যুতে কোষ এবং তন্তুগুলি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স দ্বারা একে অপরের সাথে আলগাভাবে যুক্ত থাকে। উদাহরণস্বরূপ অ্যাডিপোজ টিস্যু হলো আলগা সংযোগকারী টিস্যু, যা প্রধানত ত্বকের নিচে পাওয়া যায়। এই টিস্যুর কোষগুলি অ্যাডিপোজ টিস্যুর জন্য বিশেষায়িত। যেসব পদার্থ ব্যবহারে নেই সেগুলো চর্বিতে রূপান্তরিত করা হচ্ছে এই টিস্যুর কাজ, বা এই চর্বিতে রূপান্তরিত হয়ে এই টিস্যুতে জমা হয়। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি যোজক কলা? ভাস্কুলার বান্ডিল, ত্বক, হাড় নাকি এপিথেলিয়াম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাড় হচ্ছে যোজক কলা। ঠিক আছে, হাড় হচ্ছে যোজক কলা বা সংযোগকারী কলা। হাড় হচ্ছে একটি সংযোগকারী টিস্যু। সংযোগকারী টিস্যু হলো তন্তুযুক্ত। মানুষের সংযোগকারী টিস্যুর প্রধান উপাদান হলো প্রোটিন, যার নাম হচ্ছে কোলাজেন। ঠিক আছে, তুমি অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় হাড়ের মধ্যে, হাড়ের যখন ওষুধ তৈরি হয় বা কিছু, সেখানে কোলাজেন বলা হয়। ঠিক আছে, তো হাড় গঠনের মেন উপাদান হচ্ছে কোলাজেন। সংযোজক টিস্যু মানবদেহে একটি অঙ্গকে অন্য অঙ্গের সাথে যুক্ত করতে কাজ করে। এটি মানবদের প্রতিটি অঙ্গে পাওয়া যায়। ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, ড্যাশ টিস্যু আমাদের মুখের ভেতরের আবরণ তৈরি করছে। মুখের ভেতরের আবরণ তৈরি করছে হচ্ছে অপশন নাম্বার বি, সরল স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, সরল স্কোয়ামাস এপিথেলিয়াম মুখের ভেতরের গঠন তৈরি করছে। কোষে রক্তনালীর আভ্যন্তর এবং ফলিকল সমতল এপিথেলিয়াল টিস্যু কোষ দেখা যায়। ঠিক আছে, সমতল এপিথেলিয়াল টিস্যু কোষ দেখা যায়, যেখানে পদার্থগুলি নমনীয় ভেদ্য ঝিল্লি দ্বারা পরিবাহিত হয়। এগুলোকে সরল স্কোয়ামাস এপিথেলিয়াম বলা হয়। ঠিক আছে, এটি খুব পাতলা এবং সমতল। ঠিক আছে, এটি খুব পাতলা এবং সমতল।
একটি নরম স্তর গঠন করে। খাদ্যনালী এবং মুখের আস্তরণ স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা আবৃত হয়। শরীরের প্রতিরক্ষামূলক ঢাল অর্থাৎ ত্বক এই স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা গঠিত। ত্বকের এপিথেলিয়াম কোষগুলিকে কাটা এবং ফেটে কেটে যাওয়া এবং ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য অনেকগুলি স্তরে সাজানো থাকে। ঠিক আছে, যেহেতু এগুলি অনেক স্তরের প্যাটার্নে সাজানো থাকে, তাই এই এপিথেলিয়ামগুলিকে স্তরিত বা স্তর অনুযায়ী, স্তরিত মানে স্তর অনুযায়ী স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু বলা হয়ে থাকে, বা তোমার হচ্ছে কি স্তরিত স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু বলা হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে মুখের ভেতরের আস্তরণ সরল স্কোয়ামাস এপিথেলিয়াম তৈরি করছে। আরআরবি এনটিপিসি 2017 দেখে নাও, বলেছে স্তরিত স্কোয়ামাস মানে স্তরে স্তরে সাজানো থাকে। যে স্কোয়ামাস এপিথেলিয়াম উপস্থিত রয়েছে কোথায়? ত্বকে রয়েছে স্তরে স্তরে সাজানো। ঠিক আছে, স্তরিত স্কোয়ামাস এপিথেলিয়াম দেখা যায় অঙ্গ সিস্টেমে পাওয়া যায়, যেখানে শরীরের বাইরে পরিবেশের সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে আসে এবং ত্বক থেকে শ্বাসযন্ত্র, পরিপাক, মলমূত্র, প্রজনন ব্যবস্থা সমস্তটা এর সঙ্গে জড়িত। ঠিক আছে, এগুলি শরীরের শুষ্কতা এবং জল হ্রাস থেকেও রক্ষা করে শরীরকে। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, ড্যাশ টিস্যু ম্যাট্রিক্স নিয়ে গঠিত, অর্থাৎ অনেকগুলি টিস্যু নিয়ে বা অনেকগুলি স্তর নিয়ে কোষগুলি ম্যাট্রিক্সে এমবয়েড গঠন করা হয়। সংযোগকারী, স্নায়ু, পেশিবহুল নাকি এপিথেলিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংযোগকারী টিস্যু। ঠিক আছে, সংযোগ টিস্যু কোষগুলি একটি ম্যাট্রিক্স বিচ্ছুরিত হয়। ম্যাট্রিক্সে সাধারণত সংযোগ টিস্যু কোষ দ্বারা উৎপাদিত বিপুল পরিমাণে বহির্মুখী উপাদান থাকে। এটির মধ্যে এমবেড গঠন করা হয় বা এমবেড করা হয়। এই টিস্যুর কার্যকারিতায় ম্যাট্রিক্স একটি প্রধান ভূমিকা পালন করে। ম্যাট্রিক্সের দুটি প্রধান উপাদান হলো স্থল পদার্থ এবং প্রোটিন ফাইবার। সংযোগ টিস্যুগুলি বিভিন্ন ধরনের আকারের আসে। সংযোগ টিস্যুর প্রধান কাজ হলো টিস্যু এবং অঙ্গগুলিকে সংযুক্ত করা। সংযোজক টিস্যুর মধ্যে পাওয়া যায় সবচেয়ে সাধারণ কোষ হলো ফাইব্রোব্লাস্ট। ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, ড্যাশ হচ্ছে একটি সংযোজক টিস্যু। একটি সংযোজক টিস্যু হিসাবে কাজ করে রক্ত। ঠিক আছে, রক্ত একটি সংযোজক টিস্যু হিসাবে কাজ করছে। 16 নম্বর কোশ্চেন দেখো, বলেছে হোয়াট ইজ দ্য টাইপস অফ মাসেল টিস্যু? পেশি টিস্যু কি ধরনের? পেশি টিস্যু কয় ধরনের? ঠিক আছে, কত রকমের হয় পেশি টিস্যু? এটা হয়ে যাচ্ছে অপশান সি। অপশান আমাদের হচ্ছে গিয়ে সি হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 রকমের পেশি টিস্যু হচ্ছে। ঠিক আছে, এটা নয়। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 3 রকমের। এখানে বিআরসি উল্টোপাল্টা রয়েছে, এটা 3 রকমের হচ্ছে। ঠিক আছে, কি কি? প্রথম হচ্ছে স্ট্রিয়েটেড পেশি, দ্বিতীয় হচ্ছে মসৃণ পেশি, তৃতীয় হচ্ছে কর্ডিয়াক পেশি। ঠিক আছে, কর্ডিয়াক পেশি, 3 রকমের। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, মানবদেহের ত্বকের বাইরের স্তরকে কি বলা হয়? বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস বলা হয়। বাইরের স্তর হচ্ছে এপিডার্মিস। এটি ত্বকের স্তরিত এপিথেলিয়ামের বিভিন্ন স্তর নিয়ে গঠিত। এটি শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন পুরুত্ব নির্ধারণে মোটা আস্তরণ তৈরি করে। পরের কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি যোজক কলা নয়? স্নায়ুকোষ, তরুণাস্থি, হাড় নাকি রক্ত? সঠিক উত্তর হয়েছে স্নায়ুকোষ। ঠিক আছে, হাড়, তরুণাস্থি এবং রক্ত হলো সংযোগকারী টিস্যু, যেখানে স্নায়ুকোষ কিন্তু স্নায়ুকোষ হলো স্নায়ু টিস্যু বা স্নায়ু কলার একটি অংশ বিশেষ। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, গ্রুপ ডি 2018, স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু ফুসফুসের অ্যালভিওলি বা অ্যালভিওলাসও বলা হয় এবং প্রাণীদের অন্যান্য অংশে পাওয়া যায়, যেখানে সংকোচন এবং স্থিরতা ঘটে। ঠিক আছে, অস্থায়ী না ঘটে কিনা বলেছে 1 এবং নিয়মিত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে অস্থায়ী। সরল স্কোয়ামাস এপিথেলিয়াম হলো স্কোয়ামাস কোষের একটি স্তর থেকে গঠিত টিস্যু যা পৃষ্ঠকে রেখে দেয়। ঠিক আছে, স্কোয়ামাস কোষগুলি বড়, পাতলা এবং সমতল একটি গোলাকার নিউক্লিয়াস ধারণ করে থাকে, মানে গোলাকার নিউক্লিয়াস ওর মধ্যে থাকে। সাধারণ স্কোয়ামাস এপিথেলিয়াম রক্তের কৈশিকগুলির দেয়ালে, ফুসফুসের অ্যালভিওলাই, কিডনি, নেফ্রনগুলিতেও পাওয়া যায়। আজকে লাস্ট কোশ্চেন, ত্বক কোন কোষ দিয়ে গঠিত? ত্বক কোন কোষ দিয়ে গঠিত? এটা এপিডার্মাল কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, এপিডার্মিস বা এপিডার্মাল কোষ দিয়ে গঠিত। ত্বক প্রধানত 2টি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে এপিডার্মিস, যেটা হচ্ছে ঘনিষ্ঠভাবে প্যাক করা থাকছে, আর একটা ঘনিষ্ঠভাবে প্যাক করা এপিথেলিয়াল কোষ দিয়ে তৈরি, এবং আরেকটা হচ্ছে ডার্মিস, ঘন অনিয়মিত সংযোগকারী টিস্যু দিয়ে
গঠিত, যেটা রক্তনালী, রোমকূপ, ধর্মগ্রন্থি, অন্যান্য কাঠামো রক্ষা করে। ডার্মিসের নিচে কিন্তু হাইপোডার্মিস থাকছে, যা প্রধানত আলগা সংযোগকারী এবং ফ্যাটি টিস্যু দিয়ে গঠিত। অর্থাৎ ফ্যাটটা কোথায় জমে দেখো, বারবার করে বলা হচ্ছে যে ত্বকের নিচে অর্থাৎ এপিডার্মিসের নিচে কিন্তু ফ্যাটের আস্তরণ জমে। ওকে, তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। এইরকম রেগুলার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোশ্চেন অ্যান্সার বর্ণনা সহ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে সমস্ত লাইভ ক্লাসগুলো এবং পিডিএফ ভিডিও সমস্তটা পাওয়ার জন্য নিচে টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। খুব ভালো করে পড়াশোনা করো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।